মানে মানুষের একটা প্রপার নাম থাকে, হ্যাঁ, কেষ্টর বাবা, কেষ্টর মা নাম দিয়ে নাম ধরে টাকা যায় নাকি? আপনাদের আসল নামটা কি বলুন তো? আরে কুই কুই করছেন কেন? মুখ ফুলে দাঁড়িয়েছেন কেন? কি হয়েছে? কথা বলুন। আগে কর্তা, আপনি আমাদের ওই নামেই ডাকেন। কেষ্টর বাবা, কেষ্টর মা এই বলে ডাকবো? কোনো অসুবিধা নাই। ডাকবো। আপনি শুরু করেন কর্তা। হ্যাঁ, শুরু করেন। বাহ, খুব ভালো। কিন্তু এটাও বুঝতে পারছি না, কেষ্টর বাবা এরকম মুখ ফুলিয়ে মুখ দাঁড়িয়েছে কেন? কি হয়েছে? তুমি তোমার খাবারটা খাও না। কাজের লোকেদের নিয়ে এত মাথা ব্যথা কেন তোমার? মাথা ব্যথা হবেই, আপনি চুপ করুন। মাথা ব্যথা হবে। আমি এখন এবারে গার্জেন, আর তার উপর ওরা আমার খাস লোক, ওদের নিয়ে মাথা ব্যথা হবে না? একটা কথা জেনে রাখবেন, এ বাড়ির সবকিছু কিন্তু আমার নজরে এড়াতে পারবে না। আসলে কর্তা, শ্যামের বাপের মুখে কিছু একটা হইছে, ওই জন্য কথা কইতে পারতেছে না। তুমি কি মুখে কোনো ওষুধ টষুধ লাগাবে? শ্যামরে কও, আইনা দিবে। জান জান, ওষুধ লাগিনি, ওষুধ লাগিনি। খাওয়ার সময় খালি কুই 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 কুই। কোথায় কি হয়ে গেছে কে জানে। বাহ, ভালো করে খায়েন কর্তা। বাপরে বাবা, একটু দম বন্ধ হয়ে মরে যেতাম। রান্না ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। একটা কিন্তু মানতেই হয়, সব বাপ মা ছেলে পুরো গোষ্ঠী একদম রান্নায় পটু। হ্যাঁ, সবাই রান্না করতে পারে, খুব ভালো। আপনি খুশি হইলেই আমরাও খুশি, আর কিছু চাই না কর্তা। কোন আছেন বাবা? আপনি চুপ করে সবকিছু তখন থেকে অবজার্ভ করছেন কেন? রিভলভিং আইজ, হ্যাঁ, ঘুরঘুর করে দেখছেন, খাচ্ছেন না কেন? খাচ্ছেন না কেন? খান খান। না না, ঠিক আছে, সব ঠিক আছে। এবার একটা কথা দেখেছেন, কালি কত দর্দি, হ্যাঁ, সত্যি বাবা মার সাথে বসে এক টেবিলে বসে খাচ্ছে কাস্টমা। দেখুন ওনাদের কি লাগবে, একটু ভালো করে দেখুন। দেখেন কত বড় মনের ছেলে, বড় পরিবারের ছেলে কালি। হ্যাঁ, খান খান খান। না, আমার কিছু লাগবে না, আমার পেট ভরে গেছে। তোমার কিছুই তো খেলে না ছোট। ঠিক, ছোট বড় খেলেন আপনি, আর ছোট বড় তো খেতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, কোন আছেন বাবা? বলছি আপনি আবার এইসব কি বলে ওটা, ডায়েট ডায়েট ফাইট করেন না তো? মশাই দেখবেন, সব ডায়েট ফাইট করবেন না কিন্তু। যথেষ্ট বয়স হচ্ছে, পটাশ হয়ে যাবেন, টপকে যাবেন, বুঝতে পারবেন। তুমি থামো, নিজের খাবারটা খাও। খাচ্ছি তো। বৌদি, আমি উঠছি। হ্যাঁ, বৌদিকে বৌদিকে না না, সেসব কিছু না। আমার শ্বশুর এবং শাশুড়ি বাড়ির কাজের লোককেও সম্মান দেন, তাই বাবা ওনাকে বৌদি বলে ডাক। বাবা, কি দেবে? সব কটা বিনয় ঝাউ আছে নাকি? কোথায় কোথায় খালি রেসপেক্ট আর সম্মান করতে আসে। হ্যাঁ, সম্মানে ঝুলি নিয়ে এসে ঘুরঘুর করেন নাকি? বলছে আমাদের একটু কাজ আছে। হ্যাঁ, আমরা এখন উঠি।
চলো। হ্যাঁ চলো 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 চলো। অদ্ভুত প্রবলেম মারি, কখনো দিমাগ দেখাচ্ছে খাবারটা কেন না, কি আমার খাবারটা নষ্ট করার কোনো মানে হয়? এই আমি একটা কথা প্রপারলি বলে দিচ্ছি, হ্যাঁ কাল থেকে এত রান্না হবে না, সব কম কম খেতে দেবেন, ডায়েট ফাইট করে খেতে যায় না, সব কম কম রান্না হবে। আগে কত বাবু, আমার টাকায় খাবারটা আসে, আমার বাবা মা যদি খাবারটাকে নষ্ট করে তাতে আপনার কি? আর অনেক কিছু। শুনুন কনস্টেন, না আমার খাস লোক ও কারণে খাটবে আর লোকজন খাবে না, সব মামদোবাজি কিন্তু কালি সহ্য করবে না। কত বাবু মাথা গরম করবেন না, শরীর খারাপ হবে, ছেড়ে দিন কত বাবু। খান খান, কনস্টেনকে ভালো করে খেতে দিন। হ্যাঁ বলছি আমার রান্নাঘরে কাজ আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ রান্নাঘরে গেলাম। বসে বসে অর্ডার করতে, কাজ তো করবে না, সহ্য করে একেবারে। কি জানি কেন এখানে চলে এসছে। আমি এখানে? তুমি এখানে তো কি হয়েছে? তুমি দেখেছো সকাল থেকে বাবা মা কেউ ব্রেকফাস্ট করতেই পারেনি। কত বাবু হ্যাঁ আমি একটু ওদিকে যাচ্ছি। হ্যাঁ রসগোল্লাটা দেখুন। হ্যাঁ কিছু লাগলে আমাকে হাঁক দেবেন কত বাবু। এখন শুনুন, যদি আমি আপনাকে ওটা পছন্দ করি না, কিন্তু আপনার সাথে একটা প্রাইভেট টক আছে। বলছি সারাক্ষণ কি সব বিজনেসেই মন ফোন রয়েছে, অন্য কোনো দিকে মন নেই নাকি, সংসারে মন ফোন নেই নাকি বলুন তো? মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আপনার বউ মানে রাধিকা, রাধিকা ম্যাডাম, তার দিকে একটু খেয়াল টেয়াল রাখুন। আচ্ছা ভেবে বলছি, আস্তে আস্তে বলছি, এই আপনার বউ রাধিকা, দেখুন দেখুন ওখানে দেখুন দেখুন, স্যামের সাথে, আমার খাস লোক স্যামের সাথে ইন্টু পিন্টু পাপা টিন্টু খেলছে। এরপরে দরাদরি খেলবে। আপনি ঠিক কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? আপনিও সব টাকা পয়সা রোজগার করে যাচ্ছেন, বিজনেস থেকে ভোগ করবে কে, বউ তো পালিয়ে যাবে বিয়ে করে, পুরো তো যাবে। কালী এসব কথা কেন বলছে? তার মানে কি ও রাধিকা আর কর্ণকে নিয়ে কোনো সন্দেহ করছে? শুরু শুরু সময় আছে, সংসারে মন দিন। হ্যাঁ আসলে ওই কথা আছে না, জৈসে করনি वैसे ভরনি, ওপরে ভগবান আছে সব দেখে। আসল কথা হলো আমার বউটা তো আমার ছেড়ে চলে গেছিল, আর আপনার বউটা যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি কষ্টটা টের পাবেন। স্যার কিছু বলবেন? হ্যাঁ বলবো তো। কি? হ্যাঁ আমি একটা কথা ভাবছিলাম, মানে ওই কর্ণসেনের পোশাকটা যদি তোমাকে পরে দেওয়া যায় না, হ্যাঁ তোমাকেই কর্ণসেন মনে হবে। মানে এটা মনে হবে যে তুমি হচ্ছে আসলি কর্ণসেন আর ও হচ্ছে নকলি কর্ণসেন। আসল কথা এই কি হলো, এরম ভাবে ডাব ডাব করে তাকিয়েছো কেন? আর তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ নাকি? আমি মানে এমনি এমনি বলছিলাম, তুমি যে আবার কর্ণসেন মনে করো না জানো? না 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 স্যার, মানে কোথায় কর্ণ সেন আর কোথায় আমি, মানে কর্ণ সেনের নখের যোগ্য কেউ হতে পারে না। এই কে কর্ণসেনটা, কে এরকম অকারণে এত ঘ্যাম দেখায় কে? আর শোনো একটা কথা তোমাকে পরিষ্কার করে বলছি, এই শত্রুর প্রশংসা কিন্তু আমি এত সহ্য করতে পারি না। না না সরি স্যার, নিশ্চয়ই, মানে সরি স্যার, মানে নিশ্চয়ই। হ্যাঁ একটা কথা আছে কিন্তু, মানে তোমায় দেখতে কিন্তু একদম ফিল্ম স্টারের মতো, লম্বা চওড়া ভালো দেখতে, নাকটি গুলো
আমার জন্য এটা বলে ফেলো না যে তুমি ওই কোনো ফিল্ম স্টারের বাড়িতেও রান্না করতে। না না স্যার, আপনি বলতে পারেন, মানে এটা পারিবারিক সূত্রে পাওয়া আর কি। হ্যাঁ ভালো ভালো ভালো, কিন্তু কিন্তু কেষ্টরি শ্যাম সুন্দর, একটা ব্যাপার কিন্তু আমিও লক্ষ্য করেছি। কি ওই রাধিকা ম্যাডামের কিন্তু তোমার প্রতি একটা নজর আছে। এসব কি বলছেন স্যার? মানে ওনারা কোথায় আর আমি কোথায়? না 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 না, কিসের কি আছে, ঠিক আছে। হ্যাঁ না, তুমি চালিয়ে যাও, চালিয়ে, আমি তোমাকে উৎসাহ দেবো, এতে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, একদম ঠিক দিকেই যাচ্ছ তুমি। আসল কথা হলো ওই কর্ণ সেন, ও তো আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার ছেলেকে, আমার বউকে। এবার সময় এসে গেছে, আমি ওর থেকে সব কিছু কেড়ে নেবো। কিভাবে স্যার? আসলে তুমি আমার খাস লোক, তোমাকে বিশ্বাস করে এই কথাগুলো বলছি। বলুন না স্যার। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছিলাম, জানো তো। তারপর কর্ণ সেন কি করলো, পুলিশে কমপ্লেন করে দিল, আমার বিচার হলো, আমার জেল হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম জেলের মধ্যে নিজেকে শুধরে নেবো, ঠিক করে নেবো, কিন্তু তারপরে আমি জানতে পারি আমার বউটা আমায় ছেড়ে, আমার দুনিয়া ছেড়ে চলে গেল। আর আমার ছেলে অভিকে ওরা আমার থেকে কেড়ে নিল। আরে আমি হয়তো বাবা, আমারও তো কষ্ট হয়, ওরা ভাবলো না আমার কথা একবার। ব্যাস, আমার দিমাগটা না একদম ফেটে গেল, সবকিছু ওলট পালট হয়ে গেল। এবার আমিও জেল থেকে বেরিয়েছি আর প্রতিশোধ নেব বলে। সময় এসে গেছে প্রতিশোধ নেওয়ার, আর আমিও তার তৈরি হয়ে এসেছি। আসলে কর্ণ সেন আমার থেকে তো সবকিছু কেড়ে নিয়েছে, আমার বউকে, আমার ছেলেকে, সবকিছু, আমার জগৎটাকে একেবারে অন্ধকারে পরিণত করে দিয়েছে। এবার আমিও ওর থেকে সবকিছু কেড়ে নেবো, একেবারে তিলে তিলে হিসেব বুঝে নেব। ওর থেকে ওর বউকে, ওর পরিবারের সবাইকে অনেক অনেক দূরে সরিয়ে দেবো, এত দূরে সরিয়ে দেবো ভাবতেও পারছে না, এত খালাস খতম করে দেবো। তবে ও টের পাবে এই কষ্টটা, হাড়ে হাড়ে টের পাবে, আর এই কষ্টটা আমি ওকে দেবই। জয় কালী। কালী এত রিভেঞ্জফুল, কি করতে চায় ও? বাড়ির কালী পুজোর আগে স্টোর রুম থেকে ঠাকুরের বাসনগুলো বের করতে হবে। কতদিন হয়ে গেছে আমি স্টোর রুমে আসিনি, বাবারে। স্টোর রুমে এতগুলো তার, আমি যতদূর জানি স্টোর রুমে তো বেশি কেউ ঢোকে না। এগুলো আবার এখানে কি পড়ে আছে?
কোথায় থেকে বা এলো কি? এতগুলো পাউডার এখানে কোথা থেকে এলো? কিসের একটা আওয়াজ শুনতে পাচ্ছি। কিসের আওয়াজ? কর্ণ সেন অনেক খেলেছে আমার সাথে, এবার খেলাটা শেষ করব আমি। এই সেন বাড়িতে অসময় দিওয়ালির আলো জ্বলবে, বোমা ফাটবে, আর ফুলটু মাস্তি নেব আমি, কালী। সেন ফ্যামিলি পুরো শেষ। বুম বুম। রাধিকা, রাধিকা, একবার একটু শুনে যাও তো। হ্যাঁ মা, যাই। রাধিকা, রাধিকা, এই তো। শোনো না রাধিকা, বলছি যে বাড়িতে কালী পুজো হবে, তোমাকে তো বলেইছিলাম। আমি মায়ের কাছে মানত করেছিলাম তোমার আর কর্ণর মধ্যে সব সমস্যা মিটে গেলে মায়ের কাছে তোমাদের নামে পুজো দেব। এবার আমাদের সব আয়োজন শুরু করে দিতে হবে কিন্তু। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে হাতে হাতে সবটা করে নেব। আর আমি তো ঠাকুরের বাসন বের করতেই স্টোর রুমে গেছিলাম। ওই তো আমি আর ছোট কাকি ওই পুজোর যে দশকর্মার লিস্টে আছে সেটা করে নেব। আর দিদি ভাই বলছি, পুজোর ভোগের জন্য যা যা আয়োজন করতে হবে তুমি একটু করে দিও না। ফুল মালা যেগুলো কিনতে হবে তুমি একটু দেখে দিও। হ্যাঁ, কিন্তু বড় মা বলছি কালী আছে তো বাড়িতে, কালী পুজো কি করে হবে? বাড়িতে কালী আছে বলে পুজো হবে না সেটা তো হতে পারে না, তাই না ভাই? দিদি বলছিলাম যে তোমরা আমাকে এর মধ্যে ধরো না। হ্যাঁ, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, যা করা তোমরা করে নাও। ছোট কাকি আমার কথাটা শোনো। সত্যি তো ছোট কাকি কতটা আপসেট আছে বলো তো। একটা মাত্র মেয়ে, একবারও বিয়ের পর বাড়িতে এলো না, মনোমালিন্য চলছে। আপসেট হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? দিদি ভাই, রিনি এই বাড়িতে আসবে আর ওর সাথে শুভমও আসবে। মা, আমি ঠিক করেছি এই কালী পুজোর দিন শুভম আর রিনিকে এই বাড়িতে আনবো, ওদের নেমন্তন্ন করতে যাব। রাধিকা, তুমি কি করে এই কথাটা বলছো? তুমি তো নিজের প্রমিস রাখতেই পারোনি। তাহলে রিনি শুভম কি করে বাড়িতে আসবে? দিদি ভাই, আমি যখন একবার কথা দিয়েছি তখন সেই কথার খেলাপ আমি করব না। মানে মানে তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। রিনি কি সারা জীবনের জন্য এ বাড়িতে এসে থাকবে? দেখো, শুভম তো এ বাড়িতে এসে জামাই মানে ঘর জামাই হিসেবে থাকতে চাইবে না। তাহলে কি চাইছো? মানে ওদের ছাড়াছাড়ি হয়ে যাবে? তুমি বৃথাই এত চিন্তা করছো পায়ে। রাধিকা যখন ব্যাপারটা সামলাচ্ছে, ওকেই সামলাতে দাও না। হ্যাঁ মা, রিনি আর শুভম
শুধুমাত্র এই পুজোর জন্য সেন বাড়িতে আসবে। আমি ঠিক করেছি এই পুজোয় আমরা সবাই একসাথে আনন্দ করব, একসাথে পার্টিসিপেট করব। এবার যাও তাড়াতাড়ি আয়োজন শুরু করো। হ্যাঁ মা, পুজোর জন্য অনেক কেনাকাটি করতে হবে, আমি গিয়ে সবটা কেনাকাটি করব। আর ছোট কাকিকে নিয়ে যাই মা। বেশ যাও তাড়াতাড়ি। আমি গিয়ে কথা বলে আসছি। রাধিকা রিনি আর কাকির সমস্যা কিভাবে মেটাবে? কি প্ল্যান চলছে ওর মাথায়? ভেঙে তো কিছু বললোও না। সব ফুসুর ফুসুর গুজুর গুজুর চলছিল, তা আলোচনাটা কি হচ্ছিল সেটা কি জানতে পারি? শোনো কালী, এই বাড়িতে কালী পুজোর প্রিপারেশন চলছে। কি? হ্যাঁ, আমি সব কথা এখন তোমাকে বোঝাতে পারবো না, তোমার সাথে কথা বলাটা রিস্কি, আমি পারবো না। কালী প্রেজেন্ট থাকতে সেন বাড়িতে কালী পুজো? এই পুজোটাই না সেন বাড়ির শেষ পুজো হয়ে যায়। করে নাও যত ইচ্ছে আনন্দ ফুর্তি করে নাও, কারণ তারপর তো জয় কালী।